আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন বরগুনা জেলাধীন ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের রাস্তার কি অবস্থা। যদি হঠাৎ কেউ অসুস্থ হয়ে যায়, তাকে যে হসপিটালে নিয়ে যাবে, সে যাওয়ার মতন এই পরিবেশ নাই। এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলে না। ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের মানুষ দীর্ঘদিন এই অবস্থায় মধ্য দিয়ে তারা যাচ্ছে। এই অত্র ইউনিয়নে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না। ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের মানুষ তারা কতটা উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত আছে, অবহেলিত তার বাস্তব প্রমাণ দেখে নেই। আমরা এই ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের মানুষ যে কতটা অবহেলিত, সেটার আমার প্রশ্ন রইল। যারা এগুলা দেখভাল করেন তাদের কাছে আমার প্রশ্ন যে ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের মানুষ কেন তারা এতটা উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত, কেন বঞ্চিত তারা। আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, বাংলাদেশ উন্নয়নমূলক কাজ করে, তাদের বরাবর সবাই পৌঁছে দিবেন, যাতে ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের এই রাস্তাটা খুব দ্রুত এর উন্নয়নমূলক কাজ হয়। এই রাস্তাটা দিয়ে আবার অর্ধলক্ষ মানুষ যাতে পুনরায় স্বাচ্ছন্দ্যে যোগাযোগ ব্যবস্থা তারা আবার পুনরায় চালু করতে পারে, সেই ব্যবস্থা করে দিবেন। আমরা বরগুনার মানুষ উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত। বরগুনার মানুষের কি কোনো উন্নয়নমূলক কাজের তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করে না? করলেও এই ৫ নং ইউনিয়নের মানুষ কেন অবহেলিত? হঠাৎ করে যদি কেউ অসুস্থ হয়ে যায় আমাদের ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের, তাকে হসপিটালে নেওয়ার আগেই দুর্ঘটনার শিকার হয়ে যাবে, শুধু একমাত্র এই রাস্তার এই দুর্ব্যবস্থার কারণে। আমাদের এই অর্ধলক্ষ মানুষ তারা যে কতটা নির্বাক দেখেন, দীর্ঘ পথ তাদের হেঁটে আসতে হয়। ডিজিটাল উন্নয়ন, আমার ডিজিটাল বাংলাদেশ এই অবস্থায় আছে যে এখনো আমার মনে হয় না যে এরকমের একটা সদর ইউনিয়নের ভিতরে এরকমের কাঁচা রাস্তা, এরকমের কাদা মাটিতে ভরপুর, যে গাড়ি চলতে পারে না। এই অবস্থায় যে মানুষ কতটা অবহেলিত হলে তারা এরকমের পরিস্থিতির মধ্য দিয়ে যায়, কি অবস্থায় আছে। আমরা দীর্ঘ পথ আমাদের পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। একটা ইউনিয়নের মানুষ যদি এরকমের বিপর্যয় থাকে, দেশের উন্নয়ন কোথায়? দেখছেন, এই যে দেখেন কত উন্নয়ন হচ্ছে আমার বরগুনাতে, উন্নয়নের কোনো ছিটে ফোঁটাও নাই। যে হসপিটালে যাবে একটা মানুষ, জরুরি প্রয়োজনে ঘর থেকে যে বের হবে, দেখেন কি অবস্থা। তো ধান চাষ করা যাবে আর কি, আমরা চাইলে রাস্তার ভিতরে ধান চাষ করতে পারি। দেখছেন এই অবস্থার মধ্যে আছি আমরা, কি সুন্দর, বাহ, চমৎকার। এই যে দেখেন প্রিয় দর্শক, দেখেন রাস্তার ভিতরে এই যে নদীর মতন নদী হয়ে গেছে, রাস্তার ভিতরে খাল হয়ে গেছে, যে আমরা কিসের ভিতরে আছি দেখছেন। এই যে দেখেন, ক্যামেরা হয়তো ভিডিওতে অতদূর বোঝা যাচ্ছে না কিনা জানি না, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে যারা উন্নয়নমূলক কাজ করে এবং আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার বরাবর যাতে ভিডিওটা পৌঁছে যায়, সবাই শেয়ার করে তার বরাবর পৌঁছে দিবেন, যাতে ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের মানুষ তাদের এই দুর্ভোগ দ্রুত লাঘব হয়। নেই, ডাঙ্গা হয়ে গেছে, ডাঙ্গা দেখছেন। এই যে বাহ, কি সুন্দর, চমৎকার। এই যে এরকমের উঁচু রাস্তা, সেটার এখন অবস্থা এই যে কত বছর যাবত ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের মানুষ তারা এরকমের অবহেলিত উন্নয়নমূলক কাজ থেকে। দেখেন ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের একটাই মূল সড়ক, আর সেই সড়কটাই এই অবস্থা। তারা কিভাবে যে আছে দুর্ভোগের ভিতরে, বাস্তবে না দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই
রাস্তার মাঝখানে যে গর্ত হয়ে গেছে, দেখছেন রাস্তার মাঝখানে গর্ত। কি অবস্থার মধ্যে আছে ৫ নং আয়লাপাতাকাটা ইউনিয়নের মানুষ। দেখেন এই যে বৃষ্টিতে, বর্ষায় এই রাস্তা ধুয়ে ওই রকমের নেমে গেছে। দেখেন কি অবস্থা। এই যে কি বলবো ৫ নং আয়লাপাতাকাটা ইউনিয়নের মানুষের দুর্ভিক্ষের কথা। আপনারাই দেখেন, আপনারাই বলেন। আর আপনারা এই ভিডিওটা শেয়ার করে বরাবর তারেক রহমানের কাছে পৌঁছে দিন, যিনি আদেশ করলে এই রাস্তাটা খুব দ্রুত উন্নয়নমূলক কাজ হবে এবং এই ১.৫ লক্ষ মানুষের তাদের দুর্ভিক্ষের শেষ হবে। তারা স্বাচ্ছন্দ্যে আবার যোগাযোগ করতে পারবে। সেই যোগাযোগ ব্যবস্থা আপনাদের হাতেই। আপনারা চাইলে সবই সম্ভব। আপনারা চাইলে সবই সম্ভব। দেখেন কি অবস্থা, নদীর মতন হয়ে গেছে। রাস্তার মাঝখান দিয়ে যে নদীর মতন হয়ে গেছে খাল, দেখছেন পুরো খাল হয়ে গেছে। এই অবস্থা আছে। এই যে দেখেন রাস্তার মাঝখানে কি বড় গর্ত, দেখছেন। এই যে বৃষ্টিতে সব এরকমের হয়ে গেছে। দেখেন কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তারা। এই যে ৫ নং আয়লাপাতাকাটা ইউনিয়নের মানুষ, তারা যে কত দুর্ভিক্ষ এই একমাত্র রাস্তার দিক দিয়ে। তাদের যদি এই রাস্তাটা পাকা হয়, পুনরায় আবার তারা সেই পুনরায় আনন্দ ফিরে পাবে। ৫ নং আয়লাপাতাকাটা ইউনিয়নের মানুষের একটাই দাবি, এই রাস্তাটা আবার সেই পাকা হোক, আবার তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারুক, এটাই তাদের চাওয়া। এখানে একটা স্কুল আছে, কদমতলা কলেজ আছে, তারা এখানে যাতায়াত করতে পারে না। এই বর্ষা বৃষ্টিতে ভিজে, এই কত ঝড় তুফান উপেক্ষা করে তারপর তারা স্কুল কলেজে যাতায়াত করে। এই রাস্তাটা হলে তারাও স্বাচ্ছন্দ্যে স্কুলে কলেজে যাতায়াত করতে পারবে পুনরায়। দেখেন কি অবস্থা। এই যে দেখেন রাস্তাটা কি অবস্থা, ভেঙে এখান দিয়ে যে দেখছেন, দেখলেও ভয় লাগে। সাধারণ মানুষ কতটা দুর্ভোগের মধ্যে যাচ্ছে দেখছেন, দেখলেও ভয় লাগে এরকমের যে কি অবস্থা। দেখেন সাধারণ ছোট ছোট স্কুলে যে যাবে, স্কুলের সেই অবস্থাও নাই। বৃষ্টিতে তারা স্কুলে যেতে পারে না। এতটা অবহেলিত এই ইউনিয়নের মানুষগুলো যে ছোট ছোট ছেলে মেয়ে স্কুল কলেজে যাবে, মাদ্রাসায় যাবে। দেখছেন, সবাই ভিডিওটা শেয়ার করে প্রধানমন্ত্রী বরাবর পৌঁছে দিবেন, এটাই আশা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিয়েন, যাতে সবাই দেখতে পারে।